নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এখন এই চ্যানেলে সপ্তাহে ৭ দিনই থাকছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে আধারিত এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শনিবার করে থাকছে শ্রী শ্রী মায়ের কথার উপরে আধারিত অনুষ্ঠান শ্রী শ্রী মায়ের কথা। কথায় কথায় কথামৃত অনুষ্ঠান শুরুর সময় রাত্রি ৯টা, আর শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় সন্ধে ৬টা। এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগের দিন আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৭শে ডিসেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে অবস্থান করছিলেন এবং তার কথা হচ্ছিল কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর লক্ষণ, ভক্তের লক্ষণ বা জ্ঞানীর স্বরূপ, ভক্তের স্বরূপ, এই সমস্ত প্রসঙ্গে অনুপমভাবে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। আমরা সেটি শ্রবণ করছিলাম। সেটি করতে করতে যতটা আমরা শুনেছি গতকাল পর্যন্ত, তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব সানন্দে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা গতকাল শুনেছি, শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি কোনখান থেকে এলো? ওই যে তিনি আলোচনা করছিলেন সেই অমীয় প্রসঙ্গ, যে ভগবানের সত্তা, যে যাকে চিন্তা করে সে তাঁর সত্তা পায়, শিব পূজা করে শিবের সত্তা পায়। সেই রকম প্রসঙ্গ যে শ্রীরামকৃষ্ণ করছিলেন, করতে করতে বলেছিলেন এটি, যে শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। এইখান পর্যন্ত আমরা শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণের ওই উক্তির পরে মাস্টারমশাই বলছেন, তিনি লিখছেন, মাস্টার চৈতন্যদেব, তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুইই ছিল, জ্ঞান ও ভক্তি দুই ছিল। চৈতন্যদেব শব্দটি মাস্টারমশাই নিজেই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপরে তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তাঁর আলাদা কথা, তিনি ঈশ্বরের অবতার, তাঁর সঙ্গে জীবের অনেক তফাৎ বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের প্রসঙ্গে বলছেন। ওই যে বলেছেন যে শিব অংশে জন্মালে জ্ঞানী, বিষ্ণু অংশে জন্মালে ভক্তি হয়, এইটির প্রসঙ্গে তো মাস্টারমশাই বললেন যে আপনি বলেছিলেন চৈতন্যদেবের জ্ঞান ভক্তি দুই ছিল। তখন শ্রীরামকৃষ্ণ এই কথাটা বলছেন যে তিনি ঈশ্বরের অবতার। এবারে যখন বলছেন তখন বিরক্ত হয়ে বলেছেন। কেন বিরক্ত হয়ে বলেছেন? মাস্টারমশাই এতদিন যাতায়াত করছেন তো ঠাকুরের কাছে,
ঠাকুরের কাছ থেকে শিক্ষা নেওয়ার কোনো শেষ নেই, কিন্তু তাও উনি 1882 প্রথম দিক থেকে আসছেন, আর এটা 1884 শেষের দিক। তার মানে পুরো 82, তারপর 83, তারপর 84, প্রায় 3 বছর। 84 থেকে 82 বাদ দেবো না আমরা, এটা আসলে 3 বছর মতো শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য, নিকট সান্নিধ্য তিনি লাভ করছেন। রোজই যে এসেছেন তা নয়, কিন্তু যেসব দিন এসেছেন শ্রীরামকৃষ্ণকে খুব নিকট থেকে পাচ্ছেন তো তিনি। তারপরে এরকম উক্তি কেন যে চৈতন্যদেব তিনি তো অবতার, তার সঙ্গে জীবের কি? জীবের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন, সেই জন্য বিরক্ত হচ্ছেন যে এতদিন আসছো, এটা ধরতে পারলে না। লক্ষণীয় যে মাস্টারমশাই আবার লিখে দিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ, তারপর বন্ধনীর মধ্যে লিখছেন বিরক্ত হইয়া। এইটা সাধারণত হয় না, যে যিনি লিখছেন তার উপরে কেউ বিরক্ত হয়ে থাকলে আমরা কি সেটা আবার লিখে প্রকাশ করি নাকি? বরং আমরা এদিক ওদিক হয়তো তাকিয়ে দেখে নিই যে অন্য কেউ দেখতে পেল না তো। মাস্টারমশাইয়ের শ্রীরামকৃষ্ণের প্রতি আনুগত্য এমনই যে তিনি লিখে দিচ্ছেন। ঠাকুর তার সঙ্গে হেসে কথা বললেও যেমন, কোনো কারণে যদি বিরক্ত হয়ে থাকেন, কোনো কারণে যদি শাসন করে থাকেন, বকে সংশোধন করে দিয়ে থাকেন, সমস্তই মাস্টারমশাইয়ের কাছে অন্য রকম এবং হৃদয়ের সম্পত্তি। সেই জন্যই ঠাকুর যদি হেসে কথা বলেন, ঠাকুর যদি বিরক্ত হয়ে কথা বলেন, তাহলে ওই হাসি বা বিরক্তি প্রাথমিক নয়, প্রাথমিক হচ্ছে তার কথারূপ অমৃত বা কথামৃত। তার ওই বিরক্তি যেখানে, তার শাসন বা বকুনি যেখানে, সেগুলো ওই ঠাকুরের হাসি মুখ যেখানে, সেখানে যেরকম শিক্ষা প্রদান করে, ওখানেও সেই রকমই শিক্ষা প্রদান করে, জীবনকে শান্ত করে, আনন্দপূর্ণ ঊর্ধ্বায়িত করে, সবটাই কথামৃত। তাই ঠাকুর আনন্দিত হয়ে যা বলেন তাও মাস্টারমশাই লেখেন, বিরক্ত হয়ে যা বলেন তাও লেখেন, এমনকি বিরক্ত যে হয়েছিলেন এটা বলতেও দেরি করেন না। শ্রীম বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয়ের কাছ থেকে এই শ্রীরামকৃষ্ণ প্রীতি, ভক্তি, বিশ্বাস, আস্থা, শ্রীরামকৃষ্ণে আত্মসমর্পণ আমাদের টানে, ভাবায় ও শিক্ষা প্রদান করে যে এই হচ্ছে সমর্পণ শরণাগতির স্বরূপ। ঠাকুর চৈতন্যদেবের কথা বললেন যে তার সঙ্গে জীবের অনেক তফাৎ, বলে উদাহরণ দিচ্ছেন চৈতন্যদেবের জীবনী থেকে। কি বলছেন? ঠাকুর বলছেন যে তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলেন, চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। সর্বদাই সমাধিস্থ, কত বড় কামজয়ী, জীবের সহিত তাঁর তুলনা। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। আমরা আসবো তাতে। বলছেন শ্রীরামকৃষ্ণ যে তাঁর এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় আগে অদ্বৈত জ্ঞানী ছিলেন, পরে শ্রী চৈতন্যদেবের পরম ভক্তে পরিণত হন। তার কথা শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে, চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। তার মানে সেই রকম তিনি ত্যাগী, অবতার পুরুষ, আর দেখো এরকম ত্যাগের স্বভাব, তাহলে তার তো আলাদা ব্যাপার।
সর্বদাই, শ্রীরামকৃষ্ণ বলছেন, সর্বদাই সমাধিস্থ, কত বড় কামজয়ী, জীবের সহিত তাঁর তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায়, চড়ুই কাঁকর খায় কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব, জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। মাস্টারের প্রতি লজ্জা কেন? তার মানে এইসব প্রসঙ্গ যে বলছি তাতে লজ্জা পাচ্ছ কেন? এগুলো ঘটনা কিনা বলো, তাই জীবের সঙ্গে তার তুলনা হয় না। ওই প্রসঙ্গ তুমি তুললে কেন? বলছেন মাস্টারমশাইকে, লজ্জা কেন? যার হয় সে লোক পোক দেখে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এসব পাশ অষ্টপাশ আছে না। তো বললেন যে যার হয় সে লোক পোক দেখে, তার মানে যার ঈশ্বর লাভ হয় তিনি আর মানুষকে ওই কোনোভাবে মানুষকে দেখে সমীহ করা, অযথা ভয় পাওয়া, সমীহ করা তো তবু একরকম, কিন্তু ভয় পাওয়া, জড়সড় হয়ে যাওয়া, কে কি বললো সেই সবগুলো নিয়ে চিন্তা করা, এইসব আদপে করেন না। যার হয় সে লোক পোক দেখে। আর কি বলছেন, যে ওই যে মনোভাব, যে লজ্জা করছে, সংকোচ লাগছে, এসব থাকলে হয় না। বললেন শ্রীরামকৃষ্ণ, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এসব পাশ অষ্টপাশ আছে না। অষ্টপাশ লজ্জা ঘৃণা মান অপমান ইত্যাদি শাস্ত্রে আছে, তো সেইগুলি থাকলে ঈশ্বরের দিকে এগোনো যায় না। আর শ্রীরামকৃষ্ণ অষ্টপাশের কথা বলেছেন আর নিজের মতো করে বলেছেন কি সুন্দর ছন্দে ছন্দে, যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এটি তার উপদেশ। এইবার লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয় যখন তিনি বলছেন, তখন যদি আমরা ভাবি যে মানুষের লজ্জা সেটা থাকবে না, ঘৃণা না হয় থাকবে না, তাহলে আচ্ছা ভয় থাকবে না সেটাও বোঝা গেল, কিন্তু লজ্জা থাকবে না। শ্রীরামকৃষ্ণ যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে ওইগুলি যখন ব্যক্তির দুর্বলতার অংশস্বরূপ, তখন সেগুলো ঈশ্বর লাভের পথে অন্তরায় হয়ে যায়। ভয় যদি থাকে, এমনিতে গুরুজনের প্রতি একটা ভয়, সমীহ করার ভাব, সেটা তো ঠিক আছে, কিন্তু যেখানে কিনা ভয়টা ব্যক্তিকে কুঁকড়ে দিচ্ছে, এটা ভয় ওটা ভয় সেটা ভয়, ভীতু, প্রকৃতিগতভাবে ভীতু, তাহলে ঈশ্বরের দিকে এগোতে পারবে না, কারণ ওই ভয়টা তাকে বেঁধে রাখবে। সেই ভয়টা একটা বন্ধন, সেইখানে সে বাঁধা পড়ে যাচ্ছে, ওটা হলে হবে না। কত রকমের ভয় আছে, ছোট বয়সে এক রকমের ভয় থাকে, বড় বয়সে আরেক রকমের। তারপরে আরেকটা আছে লোকে কি বলবে, সেই লজ্জা, সেই ভয়। এবার লজ্জার প্রসঙ্গ এসে গেল, যে কেউ যদি ওই ঈশ্বরীয় পথে এগোয় তাহলে ভাবছি যে লোকে কি বলবে, এই সব লজ্জা করলে হবে না, ঘৃণা থাকলে হবে না। তাহলে মানুষের ঘৃণাবোধ থাকবে না। অনেকের আছে যে ঘৃণাবোধটা অত্যন্ত বেশি রকমের, অপর ব্যক্তির প্রতি ঘৃণা, এই সবগুলো থাকলে সেটা মানুষকে বেঁধে রাখে। ইমোশন মানুষের থাকবে, কিন্তু ইমোশন যখন বেশি হয়ে যাবে তখন সেটা বন্ধনের কারণ হবে। এবং যে ইমোশনটা বেশি নয়, নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আসক্তিজনিত, সেই ইমোশনটাকেও ঈশ্বরের দিকে চালিত করতে হবে, নালে কালে কালে ওটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। তো এই সমস্ত পাশ শ্রীরামকৃষ্ণ বলছেন যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এরকম বললেন। তাহলে আমরা পুনরায় ভাবছি যে ভয় মানে লোকের সম্বন্ধে ভয়, অন্য কোনো ব্যাপার নিয়ে ভয়, ভয় মানে কি অমূলক ভয়, সেটা যদি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এগোনো যাবে না। লজ্জা, তো ওই লজ্জা যে বলবো আবার লজ্জা করছে, হয়তো একটা কোনো জায়গায় যেখানে ন্যায্য কথাটা বলা দরকার কিন্তু লজ্জা করছে, ওনার কাছে আবার এটা বলবো, এইগুলো যখন থাকবে তখন এইগুলো ছোটোখাটো ব্যাপার কিন্তু ব্যক্তির চরিত্রকে আধ্যাত্মিক ভাবে পূর্ণরূপে বিকশিত হওয়ার পথে বাধা প্রদান করবে। লজ্জা, ভয়, ঘৃণাবোধ,
এই ঘৃণাবোধও অনেকের থাকে কি, যে কোনো সামান্য সামান্য ব্যাপারে হয়তো তীব্র ঘৃণাবোধ, সেখান থেকে মনকে সরাতে পারছে না। সেটা হলে কিন্তু ওই যে মন যদি একটা জায়গায় আটকা পড়ে যায়, তাহলে তার বিকাশ হবে কি করে? শ্রীরামকৃষ্ণ বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাহলে এগুলো লোকে সরাবে কি করে? বিচার করে করে সরাবে, যে এগুলো যে অর্থহীন, এগুলো যে তাকে আটকে রাখছে, এগুলোর মধ্যে যে বাস্তবিক কোনো মূল্য নেই, এগুলোর মধ্যে যে ছেলে মানুষই আছে, এগুলো নানান রকমভাবে যুক্তি দিয়ে অনুভূতির সাহায্যে সে যখন বিচার করবে, তখন সেগুলো চলে যাবে ধীরে ধীরে বা দ্রুত। বললেন যে এসব পাশ, অষ্টপাশ আছে না, তারপর বলছেন যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। তা বললেন যে যে নিত্যসিদ্ধ তার আবার ভয় কি? তো এটি নিত্যসিদ্ধের প্রসঙ্গে চলে এসেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন যে নিত্যসিদ্ধ তিনি শেখাচ্ছেন যে যিনি কিনা বারে বারে আবির্ভূত হচ্ছেন লোককল্যাণে, হয়তো অবতারের সঙ্গে সঙ্গী রূপে আবির্ভূত হচ্ছেন, কিন্তু তার সংসারে কোনো ভয় নেই। ছক বাঁধা খেলা, শ্রীরামকৃষ্ণ বলছেন ছক বাঁধা খেলা আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। একটা ছকের মধ্যে আছে কোনো পুরনো খেলার কথা বলছেন, যে সেখানে কোনো ভয় নেই। তেমনি নিত্যসিদ্ধ যিনি, তিনি বন্ধনের মধ্যে পড়ে যাবেন অন্য কোনো একটা জন্মে, সেরকম ভয় নেই। যতবারই জন্মগ্রহণ করুন না কেন তিনি চিরমুক্ত। নিত্যসিদ্ধের প্রসঙ্গ আরও চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারের লেগে ঠিকরে যায়। তো নিত্যসিদ্ধের কথা, যে তিনি সংসারেও থাকতে পারেন, সংসারের বাইরেও থাকতে পারেন। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে। তাহলে নিত্যসিদ্ধ সংসারেও থাকতে পারেন, সন্ন্যাসের বাইরে, সংসারের বাইরে সন্ন্যাস আশ্রমেও থাকতে পারেন, এবং দুটোতেই তিনি স্বচ্ছন্দ। বলছেন যে কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। মানে এমন দুটো তলোয়ার ঘোরাচ্ছেন যে ঢিল পড়লে, ঢিল একটা ছোট্ট জিনিস এবং সেটা তো গিয়ে বিদ্ধ করেই দিতে পারে, সাংঘাতিক ব্যাপার, কিন্তু ও তলোয়ার এমনভাবে ঘোরাচ্ছেন, এমন তার দক্ষতা যে ঢিলও আটকে যাচ্ছে। তেমনি একটা ছোট্ট কামনা বাসনা, সেটা গিয়ে হয়তো বিদ্ধ করে দিল, সেটা সম্পর্কে সাধক বা সাধিকা এমনিতে সচেতন নেই, এবং তিনি ওই কামনার দ্বারা, বাসনার দ্বারা তিনি পরাহত হয়ে গেলেন তার কাছে। কিন্তু নিত্যসিদ্ধ তিনি সংসারী থাকুন আর সন্ন্যাসেই থাকুন, ওই দুই তলোয়ার এমনভাবে ঘোরাচ্ছেন যে স্থূল জিনিস তো আটকে যাবে, সূক্ষ্মরূপেও যদি কামনা বাসনা যায় সে ওইখানে আটকে যাবে, ঠিকরে যাবে। এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়, তার মানে বহু দূরে একেবারে নিক্ষিপ্ত হয় ভক্ত। একজন ভক্ত বলছেন, মহাশয় কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায়? এটি জিজ্ঞাসা করছেন। আমরা রয়েছি 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গে, শুনছি শ্রীরামকৃষ্ণের অমৃত কথা, অমৃত বাণী। তো এখানে ওই ভক্তটি জিজ্ঞেস করছেন, তিনি বলছেন যে কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায়? মহাশয় কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, মন সব কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে সুখদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গিন চড়ানো, কোনো দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি, এর নাম যোগ। চাতক কেবল মেঘের জল খায়, গঙ্গা যমুনা গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না, মেঘের জল পড়বে তবে খাবে। তো বললেন যে কিরূপ অবস্থায় ঈশ্বর লাভ হয়, তার উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে মন সব কুড়িয়ে না আনলে কি হয়? পুরো মনটি যখন তার প্রতি নিয়োজিত হয়, তার উদ্দেশ্যে নিবেদিত হয়, তখনই হবে। যদি মনের অন্য কোনো দিকে কিছুমাত্র কৌতূহল, আগ্রহ, বিক্ষেপ থাকে, তাহলে হয় না। শ্রীমৎ শুকদেবের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তিনি কিরকম, যে পথে যাচ্ছেন কোনো দিকে দৃষ্টি নাই,
এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি, এর নাম যোগ। শ্রীমৎ শুকদেব হেঁটে যাচ্ছেন এবং কোনো দিকে তার দৃষ্টি নেই, কেবল ভগবানের দিকে দৃষ্টি, এর নাম যোগ। শ্রীরামকৃষ্ণ এটি এখানে বলছেন যে ওই অনন্য চিন্ত হয়ে তাকে স্মরণ করা, সেই প্রসঙ্গের মধ্যে কি সুন্দর করে আছেন। চাতকের কথা বললেন যে সে এমনি জল খাবে না, মেঘের জল পড়বে তবে খাবে। তারপর বলছেন যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে, বলে কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা উঠে ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে, বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এইসব। যাই পর্দা উঠে অমনি কথাবার্তা সব বন্ধ, যা নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে। অনেকক্ষণ পরে যদি এক আধটা কথা কয় সে ওই নাটকেরই কথা। কি অসাধারণ উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে থিয়েটারে গিয়ে লোকে যতক্ষণ না পর্দা উঠছে ততক্ষণ নানা রকম গল্প করছে, বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এইসব। যেই পর্দা উঠছে অমনি কথাবার্তা সব বন্ধ। এর মানে হলো যে ঈশ্বরের দিকে যখন কারোর মন যাচ্ছে তখন আর অন্য কথা তার বলার ইচ্ছেও করছে না, বলতে পারছেও না, বলছেও না। এটি হলো যে থিয়েটারে তার আগে অনেক রকমের কথা কিরকম সুন্দর করে নিয়ে আসছেন, যে অনেক রকমের কথা হচ্ছে, তো আবার কিরকম বিশদ করছেন, ডিটেইল বলছেন, যতটুকুনি দরকার বললে বেশ প্রসঙ্গটাকে ফোটানো যাবে, বাস্তব দৃষ্টান্তটিকে যথাযথভাবে যেন আরো উপস্থাপন করা যাবে। বলছেন বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এইসব। তাহলে হলের মধ্যে গুঞ্জন রয়েছে। যাই পর্দা উঠে, ড্রপ সিন যেই উঠে গেল অমনি কথাবার্তা সব বন্ধ। তার মানে কি, কেউ যদি এমনি চোখ বুজে কান করে থাকে যে কি হচ্ছে, তো যতক্ষণ না এই পর্দা উঠেছে ততক্ষণ নানান রকমের সব আওয়াজ আসছে। যেই পর্দা উঠলো ওই দেখো চুপ, আওয়াজ নেই, তো তখন চুপ হয়ে গেছে। তো তার কারণ হচ্ছে যে এবার নাটক আরম্ভ হচ্ছে, তো তারপর স্টেজের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে। কিন্তু দর্শকদের এই কথাগুলো কান, চোখ বুজে থাকলে, কান পাতলে বোঝা যাবে যে একদম চুপ। সেই রকম ঈশ্বরের দিকে যার মন যাচ্ছে তিনি চুপ হয়ে যাচ্ছেন, তিনি কথা বলছেন না। কোথায় বলছেন না? বাইরের দিকেও বটে, ভিতরের দিকেও বটে। ভিতরের দিকে শুধু ঈশ্বরীয় প্রসঙ্গে স্মরণ মনন হচ্ছে এবং কথা বলছেন না, নয়েজ তৈরি করছেন না। শ্রীরামকৃষ্ণ এটিকে কি সুন্দর উদাহরণের মধ্যে দিয়ে নিয়ে এলেন। নিয়ে এসে বলছেন যা নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে, অনেকক্ষণ পরে যদি এক আধটা কথা কয় সে ওই নাটকেরই কথা। তেমনি এই যিনি কিনা ঈশ্বরীয় ভাবে একেবারে মগ্ন হয়ে আছেন, মেতে আছেন, তিনি অন্য কথা বলেন না। আর যদি কখনো বলেন তাহলে ওই প্রসঙ্গের, ঈশ্বরীয় প্রসঙ্গেরই কথা বলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে সাধুর লক্ষণ, তিনি বলছেন যে সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, যিনি সর্বজীবেই তিনি আছেন জেনে সকলের সেবা করেন, সর্বভূতে তিনি আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। ওই যে ওখানে বললেন ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, এখানে আমরা 27 ডিসেম্বর 1884 পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেকক্ষণ পরে যদি এক আধটা কথা কয় সে ওই নাটকেরই কথা। তারপরে বলছেন মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয়। ওই ভঙ্গিটা, ওই ঘটনাটি, সেইটাকে নিয়ে আসছেন এখানে উদাহরণ হিসেবে, যে মদ খাওয়ার পর সে শুধু আনন্দেরই কথা বলছে। এমনিতে কি মাতালের জীবন আনন্দপূর্ণ হয়ে যায়? তা নয়, কিন্তু ওইটুকুনির সঙ্গে তুলনা, যে সে যেরকম আনন্দের কথা বলে তেমনি যিনি ঈশ্বরীয় ভাবে বিভোর হয়ে আছেন, পুরোপুরি মগ্ন হয়ে আছেন, তিনি শুধু ওই ঈশ্বরীয় আনন্দের কথাই বলেন। এইসব অনুপম ভঙ্গিতে প্রসঙ্গটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন। ভক্তের প্রশ্ন ছিল যে কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায়। তারপরে মাস্টারমশাই লিখছেন নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। শ্রীযুক্ত নিত্যগোপাল
শ্রীরামকৃষ্ণের বিশেষ প্রিয় ভক্ত, এর অবস্থা অত্যন্ত উচ্চ, ঠাকুর বলতেন পরমহংস অবস্থা, কিন্তু অন্যদের সঙ্গে মিলবে না। সেই জন্যে তার যারা ভক্ত সন্তান বলে, ত্যাগী সন্তান বলে পরবর্তীকালে পরিচিত, বিশেষভাবে তাদেরকে যখন বলেছেন তখন বলেছেন যে এর সঙ্গ বেশি না করতে। কিন্তু এর পরমহংস অবস্থা শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। ইনি উত্তরকালে নিত্যানন্দ অবধূত এবং দক্ষিণ কলকাতায় ও কোন্নগরে তিনি মঠ প্রতিষ্ঠা করেছেন। এই দিনকে তার প্রসঙ্গ আসছে রয়েছে। মাস্টারমশাই লিখছেন যে সর্বদা নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে মুখে কথা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোপাল তুই কেবল চুপ করে থাকিস। এটা কিছুটা ইঙ্গিতে ইঙ্গিতে কথা হচ্ছে। নিত্য বালকের ন্যায়, মাস্টারমশাই লিখছেন, নিত্য বালকের ন্যায় আমি জানি না। মাস্টারমশাই যখন লিখছেন তখন আমির পরে একটা ড্যাশ দিয়েছেন বড়, জানির পরে একটা বড় ড্যাশ, তার মানে সময়ান্তরে এরকমভাবে বলা। শ্রীরামকৃষ্ণ, বুঝেছি, কিছু বলিস না কেন, অপরাধ? এটিও ইঙ্গিতে বলা। সম্ভবত শ্রীরামকৃষ্ণ যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে যে কিছু বলতে গেলে যদি কোনো রকমের অপরাধ হয়ে যায়, সেই জন্যে শ্রীযুক্ত নিত্যগোপাল হয়তো সচেতন থাকছেন এবং তিনি খুব কম কথা বলছেন, অত্যন্ত কম কথা বলছেন, এইটি শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করছেন যতটা শুনলাম আমরা। তারপর তিনি বলছেন, বটে বটে, জয় বিজয় নারায়ণের দাড়ি, সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল, সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। জয় বিজয় শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন আবার। তো এখানে বলছেন যে ওদের ওই অপরাধ, সেই জন্য 3 বার সংসারে আসতে হয়েছিল। নারায়ণের দাড়ি, তারা সনক সনাতন 2 জন ঋষিকে ভেতরে ঢুকতে দেননি। সুতরাং এই অপরাধ, সামান্য অপরাধও যদি হয়ে যায় তাহলে তার ফল ভোগ করতে হয়, এরকম কি তুই ভাবছিস? ঠাকুর শ্রীরামকৃষ্ণের হয়তো এটি বক্তব্য। বলছেন তিনি আবার, শ্রীদাম, শ্রীদাম শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে, শ্রীদাম গোলকে বিরজার দাঁড়ি ছিলেন। শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তাঁর দ্বারে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন, শ্রীদাম ঢুকতে দেয় নাই। তাই শ্রীমতী শাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মা গে যা। শ্রীদামও শাপ দিছিল। সকলের ঈষৎ হাস্য। এগুলো বলছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে কি বলছেন মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা, কিন্তু একটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? ওই যে নিত্যগোপাল কথা বলছেন না যে কোথায় কি অপরাধ হয়ে যাবে, শ্রীরামকৃষ্ণ ওই তার উচ্চাবস্থা যিনি জানেন তিনি অভয় দিচ্ছেন। বলছেন, কিন্তু কি সুন্দর ইঙ্গিতে ইঙ্গিতে কথা বলছেন, তিনি অমৃত কথা উপস্থাপন করছেন। কিন্তু একটি কথা আছে বলে বললেন যে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে সে ছেলে পড়তেও পারে, কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তার ভার গ্রহণ করেছেন যেকালে, সেকালে তার ভয় কি? বাপ হাত ধরে থাকলে ছেলে যদি হুঁচট খায় তাহলেও পড়বে না, কারণ বাপ ধরে আছে। সেই জন্যে তুই যদি একটু কথা বলিস তাহলে যদি কিছু ভুলও হয় চিন্তা কোথায়? এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, কেদার এখন ঢাকায় থাকেন। কেদারের পর বন্ধনীর মধ্যে লিখেছেন চাটুর্যে। কেদার এখন ঢাকায় থাকেন। তিনি সরকারি কর্ম করেন। আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত। ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে। সেই সকল ভক্তেরা তাঁর কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই, অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন। কেদার অতি বিনীতভাবে, তাদের জিনিস কি খাবো? তাহলে এই রকম হচ্ছে ঘটনাটি। মাস্টারমশাই এটি বললেন এরকমভাবে যে কেদারবাবুকে তারা মিষ্টি এনে নিবেদন করেন, তো সেইখানে কেদারবাবু এই কথাটি বলছেন অতি বিনীতভাবে যে তাদের জিনিস কি খাবো।
এই যে কেদারবাবু বললেন যে তাদের জিনিস কি খাবো, তার আগে যেটি রয়েছে যে ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন, ওটা কিভাবে জানা গেল? ওটা কি মাস্টারমশাই আগে জানতেন? তা হয়তো নয়, কারণ যদি মাস্টারমশাই আগে জানতেন, আর এখানে কেদারবাবু হঠাৎ করে বলে থাকেন অতি বিনীতভাবে যদিও যে তাদের জিনিস কি খাবো, তাহলে কোনো কথার মানে হয় না তো। তাহলে সম্ভবত কেদারবাবুই ওইগুলো বলেছেন যে ঢাকায় এইসবগুলো হয়, ভক্তেরা আসে, তারা মিষ্টান্নাদি নিয়ে এসে থাকেন, কেদারবাবুই বলেছেন। তাহলে সেই কথাটা মাস্টারমশাই কেদারবাবুর মুখে দিলেন না কেন? এইটি দিলেন যে কেদারবাবু জিজ্ঞেস করছেন যে তাদের জিনিস কি খাবো। এইটি মনে হয় যে কেদারবাবু হয়তো সবিস্তারে বলেছিলেন যে ঢাকায় তিনি রয়েছেন এবং সেখানে কি কি হয়েছে, এটা ওটা হয়েছে, মানুষের অনেক সময় বলার সময় তো একটু দীর্ঘ হয়ে যায়। কেদারবাবুর মুখে ওই কথাটা দিলে অনেকটা দিতে হবে, আর সংক্ষেপ করে দিলে ব্যাপারটাকে বোঝানো যাবে। সংক্ষেপ করে দিলে তো আর কেদারবাবুর মুখে বসানো যাবে না, সেই জন্য মাস্টারমশাই বলছেন, এরকমভাবে লিখছেন। কিন্তু সংক্ষেপ কেন করছেন? তার কারণ ঠাকুরের কথাকেই তিনি রাখবেন, সেটিরই প্রাধান্য। অনেক মানুষের এমনিতে আছে না যে একটা প্রসঙ্গ হয়তো একটু বড় করে বলে ফেললো, সবসময় হয়তো বলে না, কখনো কখনো বড় করে বলে ফেললো, সেটাকে সংক্ষেপ করে নিয়ে আসা গেল, এরকম হয়ে থাকে অনেক সময়। কেউ কোনো প্রয়োজনে হয়তো বড় করে বলেন, কেউ এমনিই বড় করে। কেদারবাবু বড় করে বলেছেন, ঠাকুর হয়তো শুনেওছেন আনন্দ করে যে তার প্রিয় ভক্ত কেদার কি বলছে, কিন্তু মাস্টারমশাই ওইটি দিয়ে আর বেশি জায়গা নেবেন না শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। পাঠক পাঠিকার বেশি সময় নেবেন না, সেই সময়টা তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি পরিবেশন করবেন, শোনাবেন। তো কেদারবাবু অতি বিনীতভাবে বললেন যে তাদের জিনিস কি খাবো। এবার মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। এটা বললেন যে ঈশ্বরে ভক্তি করে দিলে দোষ নেই, কামনা করে দিলে কি হয়, ওই খাবারের ওই দোষ হয়। আমাদের শাস্ত্রে আছে যে খাদ্যের বিভিন্ন রকমের দোষ, তার মধ্যে কেউ যদি কিছু কামনা করে দেয় তাহলে যিনি গ্রহণ করবেন তাকে সেই দোষ অল্প বিস্তর স্পর্শ করে। তো শ্রীরামকৃষ্ণ বললেন সেই জন্য যে যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই। কেদার, আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত, আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা তো সত্য, এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। এটা কিরকম ভাবে তিনি ঘুরিয়ে দিচ্ছেন আর কি, যে ওই যিনি কৃপা করেছেন তিনি সব জানেন, যে হি নোজ এভরিথিং, এই রকম কথা শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেন না, আমরা আগেও দেখেছি। কি সুন্দর করে ঘোরাচ্ছেন, বলছেন তা তো সত্য, এটা প্রথমে অনুমোদন করলেন, তারপরেই বলছেন এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। তার মানে এই যে তিনি সব জানেন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে তো বিভিন্ন রকমের লোক আসে, সেই জন্য হ্যাঁ আমরা সেগুলো সব দেখতে দেখতে পাই, জানি, এরকম ভাবে বলছেন। তিনি যে একটা অন্য অবস্থায় আছেন, অন্য অবস্থানে আছেন, ঈশ্বর স্বয়ং অবতার, এইসব দিকে আসতে দিচ্ছেন না। যখন আসতে দিচ্ছেন না তখন আবার কেদারবাবু বলছেন, বুদ্ধিমান মানুষ, মাস্টারমশাই লিখছেন, কেদার, আমার নানা বিষয়ে জানা দরকার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, সব একটু একটু চাই। যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয়, কিছু মুসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়। কি অসাধারণ একটা মজার পরিবেশে নিয়ে আসছেন কেদারবাবু। যেহেতু বলেছেন আমার নানা বিষয় জানা দরকার নাই, অর্থাৎ আমি ওই বৈচিত্র্যপূর্ণ বিষয় ওই অর্থে বলিনি, আপনি স্বয়ং অন্য ভাবের ঈশ্বরের অবতার, এই সব কথা যে কেদারবাবু বলতে চান, শ্রীরামকৃষ্ণ ওইখানে বলছেন যে না, ওই সব বিষয়ে জানি, আমি বিভিন্ন রকমের খবর রাখি, বলতে সেটাকে কোন লেভেলে নামিয়ে আনছেন। যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয়, কিছু মুসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয় বলে আবারও ওরকম একটা লৌকিক জায়গায় উদাহরণ দিচ্ছেন। উদাহরণগুলো কি অপূর্ব, একেবারে অন্য রকম, অথচ পরিচিত। এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছেন, সেটিও পরিচিত, কিন্তু কিরকম ভাব ভঙ্গিতে তিনি পরিবেশন করছেন অকল্পনীয়। বলছেন, বাজনার যে ওস্তাদ
সব বাজনা সে কিছু কিছু বাজাতে পারে। তার মানে স্টকে সব রকম রয়েছে। তো বাজনার যে ওস্তাদ, যে কোথায় কখন কে কি বাজাতে বলবে, কেউ ক্লাসিক্যাল বাজাতে বলবে, কেউ আধুনিক বাজাতে বলবে, এইটা বা যিনি তবলা বাজাচ্ছেন তাকে নানান রকম বলতে পারে। তো এই বাজনার, সেই জন্য সব রকম স্টকে রাখে। বাজনার যে ওস্তাদ, সব বাজনা সে কিছু কিছু বাজাতে পারে, এটি বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলায় বাহ্যে গেলেন, একটি ভক্ত গাড়ু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন। ঠাকুর ঝাউতলায় শব্দ দুটি স্থূলাক্ষরে দিয়েছেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন, কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। এরকম হলো। তাহলে ওই ঠাকুর ওইদিকে গেছেন তো ঝাউতলায়, তারপরে ভক্তেরা একটু বেড়াচ্ছেন মন্দিরের মধ্যে, আবার কেউ ঠাকুরের ঘরের দিকে গেলেন, কেউ পঞ্চবটিতে ফিরে আসছেন, এরকম সব হচ্ছে। এই ঘটনাটির কথা মাস্টারমশাই লিখছেন। এবার তিনি যেটি লিখছেন, সেটির কারণ, বিশেষ কারণ হচ্ছে যে ঠাকুর পঞ্চবটিতে রয়েছেন। আমরা এই 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গ যদি স্মরণ করি, সূচনার দিকটি সেখানে রয়েছে যে কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া। তো এই যে পঞ্চবটিতে তিনি রয়েছেন, তো ওইখান থেকে ঝাউতলায় বাহ্যে গেছেন। এইবার ভক্তেরা, আমরা যে প্রসঙ্গ শুনছিলাম সেখানে প্রত্যাবর্তন করছি, ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন, কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ বা পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন, 2-3 বার বাহ্যে গেলুম, মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষয়ী, পেট গরম হয়েছে। তারপর মাস্টারমশাই লিখছেন, ওই যে বিষয়ী মানুষের খাদ্য গ্রহণ করে পেট গরম, একটু আগে কেদারবাবুকে বলেছেন যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই। তো এই খাদ্যের মধ্যে ওইটা থাকে, তো সেই প্রসঙ্গ তিনি বলেছেন, আর এখানেও শারীরিকভাবে কষ্ট পাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে আরও 2-1টি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া আসিতে লাগিলেন। পঞ্চবটি থেকে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাওয়া মানে দক্ষিণ দিকে মুখ করে অগ্রসর হওয়া। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া আসিতে লাগিলেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন, কাহারো হাতে পানের ডিবে, কাহারো হাতে গাড়ু ইত্যাদি। তারপর কি হলো, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন। 2-4টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস, গুণ জানা যায়? এই ভক্তের এই প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন, অ্যাট্রিবিউটস অর্থাৎ গুণ। তিনি নিজেই বললেন, অ্যাট্রিবিউটস, গুণ জানা যায়? ঠাকুর বলিলেন, সে এ জ্ঞানে নয়। অমনি কি তাকে জানা যায়? সাধন করতে হয়, আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়। দাস ভাব, ঋষিদের শান্ত ভাব ছিল। জ্ঞানীদের কি ভাব জানো? স্বস্বরূপকে চিন্তা করা। তো ওই যে শ্রীরাম ওই যে বলছেন যে মহাশয়, ভক্ত যে জিজ্ঞাসা করেছেন যে মহাশয়, জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস, গুণ জানা যায়? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে হ্যাঁ, অবশ্যই জানা যায়। তাকেই বলা হচ্ছে জ্ঞান হওয়া। জ্ঞান হওয়া মানে ঈশ্বরের স্বরূপ জানা যাবে, তার গুণ জানা যাবে, এটা তো শ্রীরামকৃষ্ণ বলে থাকেন। কিন্তু এই যে ভক্ত যে জিজ্ঞেস করছেন জ্ঞানে, শ্রীরামকৃষ্ণ তো বুঝতে পারছেন যে কে কিভাবে বলছে। এই জ্ঞান মানে তিনি হয়তো লৌকিক জ্ঞান বুঝিয়েছেন, এমন কি এও হতে পারে যে তিনি শাস্ত্র জ্ঞান বুঝিয়েছেন, যে অনেক কিছু জানা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই রকম নয়। তো তিনি বললেন, সে এ জ্ঞানে নয়।
তাহলে ঈশ্বরীয় জ্ঞান, অধ্যাত্ম জ্ঞান, সেটির কথা তো তিনি বলছেন। কি সুন্দর করে বললেন, অমনি কি তাকে জানা যায়। তার মানে সাধনলব্ধ যে জ্ঞান। এমনিতে শাস্ত্র পাঠ করতে গেলেও বুদ্ধি লাগে, বিচার লাগে, বিচক্ষণতা লাগে, কিন্তু সাধন করে অতীন্দ্রিয় জগতে যে উত্তরণ এবং সেখান থেকে প্রাপ্ত জ্ঞান, শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন, শেখাচ্ছেন। সে এই জ্ঞানে নয়, অমনি কি তাকে জানা যায়, সাধন করতে হয়। আর এই সাধন করতে হয়, আর তার সঙ্গে বলছেন সাধন করতে হয় বললেই ওই জ্ঞান ও যোগের কথাটা বোঝা যাবে আর কি। ওই যে ওই একটু আগে যে জ্ঞানের প্রসঙ্গ হচ্ছে, ওখানে ওই জ্ঞান ও যোগ, বিচার বৈরাগ্যের দ্বারা সব কিছু ত্যাগ, ওই দিকে প্রসঙ্গটা চলে যাওয়ার কথা। শ্রীরামকৃষ্ণ সেটিকে অস্বীকার করছেন না, কিন্তু কলিকালের পক্ষে যেটি বেশি উপযুক্ত ভক্তিযোগ, সেটির প্রসঙ্গ উল্লেখ করছেন। বলছেন আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়, দাস ভাব। ঋষিদের শান্ত ভাব ছিল। তা এইটি হচ্ছে ভক্তির পথ, যে দাস ভাব, শান্ত ভাব। আমাদের ওই পঞ্চভাবের প্রসঙ্গ আছে, তা শ্রীরামকৃষ্ণ উদাহরণস্বরূপ বললেন যে দাস ভাব, ঋষিদের শান্ত ভাব ছিল এইটি। আর জ্ঞানীদের বলছেন, জ্ঞানীদের কি ভাব জানো, স্বস্বরূপকে চিন্তা করা, এটি বললেন। তাহলে সেখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং দাস ভাব, শান্ত ভাব, এগুলো কখন আসছে, ভক্তি পথে আসছে। এটি বলবার পরেই কি হলো, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্তের প্রতি সহাস্যে তোমার কি, ভক্তটি চুপ করিয়া রহিলেন। এইরকম কথা মাস্টারমশাই যে লিখছেন, যে শ্রীরামকৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করলেন, এইটা খুব লক্ষণীয়। খুব সম্ভব এটি মাস্টারমশাই স্বয়ং। কারণ ওই রকমভাবে যে ভক্তকে তিনি এইসব কথা বলবেন শ্রীরামকৃষ্ণ, আর এরপরে আরও আছে ভক্তের প্রসঙ্গ, তো তাহলে মাস্টারমশাই তার নাম দেবেন না? যে সেই ভক্তের তো বেশ ভালো অবস্থা, উন্নত অবস্থা, তো তাহলে তার নামটা দেবেন না মাস্টারমশাই? যেখানে কেউ একটুও কিছু সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ কিছু বলেন বা যার উপস্থিতি তাৎপর্যপূর্ণ থাকে, মাস্টারমশাই নাম দিয়ে দেন। তো এখানে এই যে তিনি শুরু করেছেন, যে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আমাদের ওইখানে ফিরে গিয়ে মনে হচ্ছে যে ওইটি মাস্টারমশাই ছিলেন মনে হয়। এই যে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, এই কথা বলেছেন। তারপরে আবার এখানে বন্ধনীর মধ্যে লিখছেন একজন ভক্তের প্রতি সহাস্যে। তাহলে একটু আগে যে একজন ভক্ত আর এই যে একজন ভক্ত, এরা কি এক? কিছু বোঝার উপায় নেই। মাস্টারমশাই এটা করে রেখে দিয়েছেন যাতে তাঁর প্রতি, মাস্টারমশাইয়ের প্রতি মনোযোগ না যায়। আর এখানে বিশেষ করে আত্মগোপন করছেন, কারণ ঠাকুর তার উচ্চ ভাবের কথা বলছেন। তো একজন ভক্তের প্রতি সহাস্যে তোমার কি, তার মানে হচ্ছে যে রহস্য করে তোমার তোমার দুই ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকের ভাবও বটে, আবার সেব্য সেবকেরও ভাব বটে, কেমন ঠিক কি না? তো বললেন তোমার দুই ভাব। ওই ভক্ত চুপ করে আছেন, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে সহাস্যে বলছেন, মানে আমি জানি তো, আমি জানি, দেখো বলছি মিলছে কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন যে তোমার দুই ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকের ভাবও বটে। তাহলে স্বস্বরূপকে চিন্তা করা মানে ওটা জ্ঞানীর লক্ষণ, আর সেব্য সেবক হচ্ছে দাস, সেব্য সেবক হচ্ছে দাস ভাব, এবং সেটি ভক্তের লক্ষণ। কেমন ঠিক কি না? ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে আজ্ঞা হাঁ। সহাস্যে কেন? যে ঠাকুর ধরে ফেলেছেন। আর কুণ্ঠিতভাবে কেন? যে এই যে অবস্থাটা, এটি তো কোনো সাধারণ কথা নয়। তাহলে এইটা যে তার হয়েছে, সেটা স্বীকার করতে গিয়ে কুণ্ঠা বোধ হচ্ছে। আর ঠাকুরের সামনে তো কি জানি ইত্যাদি বলতে পারবেন না, সেটা অসত্য কথা বলা হবে। তো লিখছেন যে ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে, ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে আজ্ঞা হাঁ। তো বলছেন আজ্ঞা হাঁ। কি সুন্দর যে এরকম ধরে ফেলার মতো করে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কেমন ঠিক কি না। ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো, ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল। এইগুলো বলছেন আপনজনদের মধ্যে, যে এবং এইটা খুব সম্ভবত মাস্টারমশাই যে তাকে যে এই দেখো তোমার মনের অবস্থা আমি ধরে ফেলেছি।
মাস্টারমশাই খুব ভালোবাসেন, তার সঙ্গে এই যে আন্তরিকতা পূর্ণ প্রসঙ্গ করছেন, সেখানেই এটা আসছে যে তাই হাজরা বলে, নিজের কথা বলছেন না প্রত্যক্ষভাবে, তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো, ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল। এটিও দৃষ্টান্তের জন্য বলা। শ্রীরামকৃষ্ণ তো নিজের জন্য কিচ্ছু রাখেন না। তারপরেই বললেন কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। এমনও হতে পারে যে এই যে শ্রীরামকৃষ্ণ মনের কথা ধরে ফেলেছেন, তাতে কারুর মনে হচ্ছে যে আচ্ছা এরকম ধরে ফেলা যায়, হয়তো মাস্টারমশাইয়েরই মনে হয়েছে, আমরা তো বলতে পারবো না। সেই জায়গাটা শ্রীরামকৃষ্ণ সাবধান করে দিচ্ছেন যে এটা এমনি এমনি হয় না, আবার উৎসাহিতও করছেন, অনুপ্রাণিত করছেন, আহ্বান জানাচ্ছেন। সেই জন্য বলা যে ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল। এই যে মনের কথা বুঝতে পারা, শ্রীরামকৃষ্ণ এগুলোকে একটা অলৌকিক জায়গায় স্থাপন করেন না, সেই সবের থেকে তিনি বহু দূরে। সেসবগুলোকে একেবারেই অনুমোদন করেন না, সেগুলোর নিন্দা করেন। কিন্তু কেউ যদি ভাবে যে আচ্ছা বাই প্রোডাক্ট হিসেবে এটা হয়, যে বুঝতে পারা যায়, তাহলেও বলা যে হ্যাঁ বাই প্রোডাক্ট যদি বুঝে থাকো তাহলে বেশ, একরকম হলো যে ঈশ্বর লাভই হচ্ছে উদ্দেশ্য। এবং সেই জন্য কাম টু দ্য পয়েন্ট যে এটা এমনি হয় না, সাধন করলে হয়। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন খুব সুস্পষ্টভাবে এবং খুব স্পষ্টভাবে এবং জোরের সঙ্গে, ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল। তারপরেই বললেন কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। এই কর্ম মানে তিনি বিভিন্ন সময় বুঝিয়েছেন যে ঈশ্বরের জন্য কর্ম, তাকে লাভ করবার জন্য কর্ম। তাকে লাভ করবার জন্য তিনি শিখিয়েছেন যে কিছু বৈদিক কর্ম করে নিতে হয়, যেটুকুনি প্রারব্ধের মধ্যে আছে। যে সে জপ বলো, ধ্যান বলো, তীর্থ ভ্রমণ বলো, উপবাস বলো, প্রাণায়াম বলো, কিছু না কিছু একটা তিনি করিয়ে লন। এই কর্মটুকুনি তিনি করিয়ে লন এবং তারপর পরে তার প্রতি যখন ভক্তি বিশ্বাস এসে গেল, তখন আর চিন্তা নেই। প্রথম প্রথম গরম হলে হাওয়া করতে হয়, কিন্তু পাখার বাতাস করতে হয়, কিন্তু তারপর দক্ষিণা বাতাস বইলে আর দরকার লাগে না, পাখাখানা তখন রেখে দেওয়া যায়। তো এই যে প্রথম প্রথম কর্ম করতে হয় ঈশ্বর লাভের জন্যে, ওই দেখবে ঠিক তোমার জীবনে তিনিই কিছু না কিছু কর্ম করিয়ে নিচ্ছেন। কর্মের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তে নেই, কিন্তু কিছু কর্ম যদি না করে কেউ ভাবে যে হয়ে যাবে তা নয়। ও দেখবে স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি ঈশ্বর লাভের জন্য যে কর্ম, সেগুলো তিনি ঠিক করিয়ে নেবেন। তা যখন কিনা কারোর সময় হবে। তো সেইটি বলছেন যে কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। বলছেন একজন কুল গাছের কাঁটা টিপে ধরে আছে, হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে, কিন্তু বলে আমার কিছু হয় নাই, লাগে নাই। জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ। এ কথা শুধু মুখে বললে কি হবে, ভাব সাধন করতে হয়। তো ওই বললেন যে রক্ত পড়ছে কিন্তু বলছে কিছু লাগে নাই, আমার কিছু হয় নাই, লাগে নাই। তাই জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ, তার মানে হচ্ছে ভেতরে কষ্ট পাচ্ছে, অথচ কিরকম একটা কায়দা করে এরকম বলছে। তেমনি মানুষকেও ওইটা করতে হবে, কর্ম করতে হবে, ভাব সাধন করতে হয়। সেটা যে সেই ব্যক্তি যদি দেহ থেকে ওপরে উঠতে চান এবং দেহের বিকারের জন্যে তার যদি কষ্ট না হয়, মনের বিকারের জন্য যদি কষ্ট না হয়, সেই অবস্থা যদি লাভ করতে চান, তাহলে তাকে কিছু কর্ম করতে হবে। কীরকম? প্রথমে মনের বিকার, তারপর দেহের বিকার। যে মনের মধ্যে যে ওঠাপড়াগুলো আছে, যে ভালো মন্দগুলো আছে, সেগুলোর দ্বারা তিনি বিচলিত হন কি হন না। বিশেষ করে মন্দ, কেউ তিরস্কার করলো, নিন্দা করলো, তার দ্বারা তিনি বিচলিত হন কি না। এমন হতে পারে মুখে বলছেন যে ওসব আমি গায়ে মাখি না, ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছেন, বিচলিত হয়ে গেছেন। এটা হলে হবে না। যে মুখে ওরকম বলছে তাহলে হবে না। তাহলে এটা কখন পারা যাবে? মুখে যা বলছে ভেতরেও সেই ভাব, তারই জন্য তো সাধন করতে হবে, সেই সাধন রূপ কর্ম করতে হবে। মনের দিকটা হলো, তার থেকেও গভীর হচ্ছে দেহের দিকটা। এমনি দেহের থেকে মন গভীর, কিন্তু এক্ষেত্রে মনের থেকে বেশি গভীর এবং শক্ত হচ্ছে দেহের দিকটা। কেন না, মনের ব্যাপারটা না হয় একটু ম্যানেজ করে নেওয়া গেল, যে ঠিক আছে, সেগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া গেল, মনের সেই অবস্থা তৈরি হয়েছে, স্তুতি নিন্দা সমজ্ঞান হয়েছে। কিন্তু তারপর দেহের যে কষ্ট, জ্বালা যন্ত্রণা, সেগুলোকেও কি অতিক্রম করা গেছে? হয়তো যায়নি, কিন্তু যায়। এটি শ্রীরামকৃষ্ণের উপদেশ, যে সেটাও করা যায়, কিন্তু ওই মুখে বললে হবে না, তার জন্য সাধন করতে হবে। সুতরাং
ইঙ্গিত হচ্ছে যে সাধন করলে মন এবং পরে দেহ তারও যে মন্দ ভালো সেই সমস্ত শুষে নিতে পারবে, অ্যাবজর্ব করে নিতে পারবে, এই অবস্থা লাভ করা যায়। কিন্তু তার আগে মুখে বলতে নেই যে ও আমার কিছু গায়ে লাগছে না, এরকম মুখে বলতে নেই, সাধন করতে হয়, সাধন রূপ কর্ম করতে হয়। যখন শ্রীরামকৃষ্ণ এগুলি বললেন তখন মাস্টারমশাই তারপরে লিখছেন, ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। আমরাও করছি। সেই 27 ডিসেম্বর 1884-তে ভক্তেরা করেছেন, আমরাও একালে আজকে করছি, শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করছি। সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষেই আমরা আবারও আগামীকাল মিলিত হব এই অনুষ্ঠানে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 728 পৃষ্ঠায়। প্রসঙ্গত, উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে 2 খণ্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার প্রথম খণ্ড এখানেই সমাপ্ত হচ্ছে। অখণ্ড যে গ্রন্থ, তার মধ্যে আলাদা করে খুব একটা বেশি বোঝা যাবে না। স্মরণ করছি আমরা সেই সঙ্গে যে যেমন ঠাকুরের কৃপায় কথায় কথায় কথামৃত, তেমনি মায়ের কৃপায় শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রত্যেক সপ্তাহের শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। শুরুর সময় সন্ধ্যা 6টা। এইগুলি স্মরণ করে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করতে চাইব। আর করতে করতে ভাবছি যে ওই যে আমরা বলছিলাম প্রথম খণ্ড এটি সমাপ্ত হচ্ছে, তারপর দ্বিতীয় খণ্ড, এই যে একটা খণ্ড থেকে আরেকটা খণ্ড, একটা কিছু সমাপ্ত হচ্ছে, এই রকম জায়গাটা যদিও কালের বিচারে আছে যে আচ্ছা আজকে এইখান অবধি হয়ে গেল, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে একটি নিরবচ্ছিন্ন ভাব আছে, ছেদহীন ভাব আছে, নিত্য বর্তমানতা আছে। একজন বিদেশি বোদ্ধা মনস্বী মানুষ বলেছেন, শ্রীরামকৃষ্ণের যে কথা তার বিশেষত্ব হচ্ছে নাওনেস, যে এটি এই মুহূর্তেই চলছে, এটা অতীতের কথা বলে মনে হয় না, ভবিষ্যতের জন্য রেখে দেবো এরকম মনে হয় না, এক্ষুনি এখনই ঘটছে। সেই 1884 প্রসঙ্গ আমরা অধ্যয়ন করছি 27 ডিসেম্বর 1884, কিন্তু দেখছি যে প্রসঙ্গগুলোর মধ্যে ওই নিত্য বর্তমানতা রয়েছে, দ্য এভারলাস্টিং নাওনেস সেইটা রয়েছে। মাস্টারমশাইয়ের যে উক্তি তার মধ্যেও ওটি ধরা রয়েছে। তিনি জেনে না জেনে যেভাবেই লিখেছেন, আসলে তিনি যা লেখেন সেটা তো ঠাকুরই তার মধ্য দিয়ে সৃষ্টি করেন, তাই মাস্টারমশাই কী বা সচেতনভাবে লিখেছেন। তিনি বলতেন ঠাকুরের ইচ্ছাতেই এইসব করা গেছে, তো তাঁরই লেখনী থেকে এটি নির্গত হয়েছে যে ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন বলে এখানে শেষ হয়ে গেল 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গে। আচ্ছা, যদি একটা দিনের প্রসঙ্গ শেষ হয় তাহলে লোকে কি বলবে? এমনিতে যে ওই দিনের কথা যদি রিপোর্টিংয়ের মতো করে বলেন, তাহলে হচ্ছে যে ভক্তেরা সেই কথামৃত পান করছিলেন, অথবা ভক্তেরা কথামৃত পান করিলেন। কিন্তু মাস্টারমশাই লিখছেন ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। তার মানে তিনি বলছেন যে আপনারা জানবেন যে এটা শেষ হয়নি। তিনি আপনি আপনি করে বলতেই সাধারণত ভালোবাসতেন, যেটা শেষ হয়নি সেদিনে শেষ হয়নি, আমি আজকে যখন লিখছি তখন শেষ হয়নি, আপনার সময়েও চলবে এবং আপনার পড়া হয়ে গেলেও চলবে। এটির মধ্যে নিত্য বর্তমানতা রয়েছে। যিনিই পড়বেন তারই তখন মনে হবে যে এটা চলছে এবং শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন আর ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। এই নিত্য বর্তমানতা কথামৃতের যে অঙ্গ লক্ষণ, সেটি আমরা স্মরণ করছি, কথামৃতকে প্রণাম জানাচ্ছি,
ভুলুণ্ঠিত প্রণতি নিবেদন করছি ভগবান শ্রীরামকৃষ্ণ, তাঁর লীলা সঙ্গিনী মা শারদা ও তাঁদের সন্তান স্বামী বিবেকানন্দকে, এবং ভাবছি সেই অপূর্ব মাধুর্যপূর্ণ মহাশক্তিধর অন্তরের বস্তু কথামৃতের কথা, যেখানে এটি লেখা রয়েছে অন্যদের জন্য বটে, আবার আমাদের প্রত্যেকের জন্য, যে ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।